এরপর হচ্ছে আমাদের যে সুবা গল্প, এই সুবা গল্পের মধ্যে এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ হচ্ছে যেই ইনফরমেশনগুলো, অর্থাৎ এই ইনফরমেশনগুলো যদি তুমি একটু ভালোভাবে দেখো, এই জায়গা থেকে সুবার যেই গল্পের মূল ভাবটা আছে এটা তো কভার হবে, প্লাস হচ্ছে গিয়া এই জায়গা থেকে যে যে প্রশ্নগুলো আছে এই ইনফরমেশনগুলো থেকে এই প্রশ্নগুলো হচ্ছে গিয়ে তোমরা পাবা। ঠিক আছে, এরপর হচ্ছে আমি তোমাদেরকে ভালো একটা পিডিএফ দিব, জাস্ট এই পিডিএফটা পড়ে সুন্দরভাবে এক্সামে যাবা, এক্সামে ইনশাল্লাহ দেখবে এই পিডিএফ থেকে হচ্ছে ইনশাল্লাহ চলে আসছে। এই জায়গায় সুবার মধ্যে আমাদের যে বিষয়গুলো জানতে হবে এবং এইগুলা কিন্তু বারবার হচ্ছে গিয়ে আমাদেরকে দিয়ে দেয়। দেখো, সুবা জলকুমারী হওয়ার ইচ্ছা পোষণ করতো কেন? প্রতাপকে আশ্চর্য করার জন্য, এইটা ছাড়া আর কোনো রকম কোনো তার ইয়া ছিল না। তারপর হচ্ছে গিয়া কখন সে হচ্ছে গিয়া লুটাইয়া পড়তো? শুক্লা দ্বাদশীর রাতে। ঠিক আছে, সুবার প্রথম হচ্ছে গিয়া বিয়ের খবর পায় হচ্ছে গিয়া প্রতাপের কাছ থেকে। বাণীকণ্ঠের গড়ের বাখারির বেড়া 8 চালা, বলবে যে কয় চালা, 11 চালা হচ্ছে, অনেক স্টুডেন্ট ভুল করে, তো এটা হচ্ছে গিয়া 8 চালা। ঠিক আছে, এরপর এই জায়গায় দেখো যে কিশলয়, এটা কিন্তু ক মার্কের প্রশ্নে বারবার হচ্ছে আসে যে কিশলয় অর্থ কি? কিশলয় হচ্ছে গিয়া নতুন পাতা। ঠিক আছে, তন্নি অর্থ কি? তন্নি অর্থ হচ্ছে গিয়া ক্ষীণ সুগঠিত অঙ্গ বিশিষ্ট। এগুলো হচ্ছে গিয়া প্রশ্ন কিন্তু ক মার্কে দিয়ে দিবে যে তন্নি কি, তুমি বলবা সুভার সাথে তন্নির কোনো কানেকশন নেই। তো এইগুলো হচ্ছে গিয়া একটু ভালোভাবে দেখো। দেখো, ঝিল্লির পোকা মানে হচ্ছে গিয়া ঝিঝি পোকার শব্দ। এরপর কপল শব্দের অর্থ কিন্তু গাল, এইটা হচ্ছে খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এটা হচ্ছে গিয়া দেখবা, আমি ভিডিও কাট করে দিব, এইটা হচ্ছে আসছে। কপল শব্দের অর্থ গাল, এটা হচ্ছে ইয়া। তারপর শুক্লা দ্বাদশী মানে হচ্ছে গিয়া চাঁদের 12তম রাত, 12তম দিন। শুক্লা দ্বাদশী মানে হচ্ছে গিয়া চাঁদের 12তম দিন। এরপর দেখো এই জায়গা থেকে সুবা থেকে আমাদের হচ্ছে আর যে বিষয়গুলো জানতে হবে, আমি সুবার বিষয়টা যদি হচ্ছে একটু ক্লিয়ার করে বলি, যে সুবা হচ্ছে গিয়া ছিল বাক প্রতিবন্ধী, তার বাবা এবং মা ছিল তারা মোটামুটি দারিদ্রিক ফ্যামিলি থেকে বিলং করতো। তার মা হচ্ছে গিয়া তাকে নিয়ে গর্বের কলঙ্ক মনে করতো। তার বিয়ে নিয়ে হচ্ছে গিয়া গ্রামগঞ্জের মানুষ হচ্ছে গিয়া করতো, টেনশনে থাকতো, তাদেরকে একঘর করে দিবে। এটা হচ্ছে গিয়া মোটামুটি মূল ভাবটা হচ্ছে আছে এই জায়গায়, হচ্ছে আমরা এই জায়গায় কথা বলবো। এখন এই জায়গা থেকে আমাদের আর যেটা ইম্পর্টেন্ট, সুভার 2 বোন ছিল, সুভাষিনী ছিল সুভার নাম, সুহাসিনী আর সুকেশিনী তার 2 বড় বোনের নাম ছিল। সুভার পিতার নাম ছিল হচ্ছে গিয়া বাণীকণ্ঠ। এগুলা দেখতেছো সহজ, বাট কিন্তু এক্সামে আসবে। তারপর সুভারা যে গ্রামে থাকতো এই গ্রামের নাম ছিল হচ্ছে গিয়া চণ্ডীপুর গ্রাম। চণ্ডীপুর ডয় দীর্ঘ ইকার, কিন্তু এটা হচ্ছে খেয়াল করবা। সুবার মা তাকে নিজের মনে করতো, গর্বের কলঙ্ক মনে করতো। ঠিক আছে, কেন? সে কথা বলতে পারতো না। আর সুবার গোয়ালে ছিল হচ্ছে গিয়ে 2টা গাভী, একটা হচ্ছে সর্বশী ও পাঙ্গুলি। ঠিক আছে, 3বার হচ্ছে গিয়ে সুবা প্রতিদিন ইয়াতে যেত, বলতে গোয়াল করে যেত। গোসাইদের প্রতাপের বাবার নাম ছিল হচ্ছে গিয়া গোসাইদ, এবং সে হচ্ছে গিয়া প্রতাপ হচ্ছে নিতান্ত অকর্ম ছিল। প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে গিয়া মাছ ধরা, এবং মাছ ধরার সময় চুপ থাকা সঙ্গী সব থেকে বেশি হচ্ছে গিয়া পাওয়া ভাগ্যের ব্যাপার, যেটা ছিল সুবা। তো এই জায়গায় হচ্ছে একটা প্রশ্ন করতে পারবে যে প্রতাপের বলতে সঙ্গীহীন বা বাক্যহীন কে ছিল, ওইটা হচ্ছে আমাদের উত্তর হবে সুবা। তারপর সুবাকে বলে শুধুমাত্র প্রতাপ ডাকতো। প্রতাপ কখন মাছ ধরতো? প্রতাপ হচ্ছে গিয়ে মাছ ধরতো হচ্ছে গিয়ে দুপুরে। এখন এই জায়গা থেকে তোমরা এই ইনফরমেশনগুলো দেখো। এই জায়গা থেকে এই যে আমি 2টা স্লাইড দেখাইছি, এই 2টা স্লাইড থেকে তোমার এক্সামে দেখবা যে কয়েকটা প্রশ্ন চলে আসছে, এমসিকিউতে, নাইলে কখতে, নাইলে হচ্ছে গিয়া মূল হচ্ছে গিয়ে গতে। এইগুলার উপর হচ্ছে বেস করে আনসার দিতে হবে। এবার আসলে যে মূল ভাবটা, মূল ভাব মানে কি? মূল ভাব হচ্ছে কি, এই গল্পে হচ্ছে কি যা যা বোঝানো হয়েছে, মোরাল অফ দ্য স্টোরি। সুভা ছিল, বোবা ছিল, সুভার নাম সুভাষিনী ছিল, তার বাবার নাম ছিল বাণীকণ্ঠ, তাদের গড় ছিল আটচালা, তাদের গড় ছিল হচ্ছে গিয়ে নদীর উপরে। ঠিক আছে, সুভার বিয়ের কথা প্রথম কার কাছ থেকে শুনতে পায়? প্রতাপের কাছ থেকে শুনতে পায়। প্রতাপ কে ছিল? প্রতাপ ছিল হচ্ছে গিয়া গোসাইদের ছেলে। প্রতাপ হচ্ছে গিয়া নিতান্ত অকর্মণ্য ছিল, সে হচ্ছে কাজ করতো না, চিপ পেলে মাছ ধরাই হচ্ছে গিয়া তার প্রধান কাজ ছিল। ওই সময় হচ্ছে গিয়া সুভা তার সঙ্গী দিত। সুভা হচ্ছে গিয়া প্রতাপের কাছ থেকে তার প্রথম বিয়ের সংবাদটা শুনতে পেয়ে সব থেকে বেশি হচ্ছে গিয়া অবহেলিত হয় এবং কষ্ট পায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেইন গল্পের যে ইয়াটা। এখন এই জায়গা থেকে আমাদের যে বিষয়গুলো হচ্ছে গিয়ে আমাদের এক্সামে দিবে, এইটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই। এই জায়গা থেকে যে বিষয়গুলো হচ্ছে গিয়ে আমাদের এক্সামে দিবে, এটা হচ্ছে কি, আমি এই পিডিএফটা হচ্ছে এই ইয়ার ডিসক্রিপশন লিংকে হচ্ছে গিয়ে দিয়ে দিব। ওকে, দেখো, ছোট মেয়ের নাম সুভাষিনী কে রাখে? ছোট মেয়ের নাম সুভাষিনী হচ্ছে গিয়া সুভার বাবাই রাখবে, তো আমাদের হচ্ছে গিয়া বাণীকণ্ঠ। ঠিক আছে,
তারপর হচ্ছে কে সুবার মর্যাদা বুঝতো, বলতে সুবা কার কাজে লাগতো, জাস্ট প্রতাপ যখন মাছ ধরতো তখন হচ্ছে গিয়ে সুবা ওই জায়গায় সঙ্গ দিত, তাইলে প্রতাপ হচ্ছে গিয়া সুবার মর্যাদা বুঝতো। সুবা গল্পে গোপীন নিস্তব্ধ পাতালপুরি কেমন? পাতালপুরি হচ্ছে মণিদীপ্ত ছিল, হ্যাঁ মণিদীপ্ত। সবগুলা কিন্তু বোর্ডের প্রশ্ন, এবং হচ্ছে একবারে লেটেস্ট বোর্ডের প্রশ্নগুলো আমি দিয়ে দিছি 25 সালের। এইটা হচ্ছে একটু দেখবা, আমি একটু দাগাইয়া যদি তোমাদেরকে দিই তাহলে হচ্ছে কি আরেকটু ভালো হবে। এই দাগানোগুলো তোমরা হচ্ছে কি একটু ভালো করে পড়বা। একটু দাগাই দিই। সুবা গল্পটা হচ্ছে মোটামুটি সহজ, বাট এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তুমি সিকিউ বলো, এমসিকিউ বলো, বা যাই বলো না কেন, এই জায়গা থেকে তোমার এটা হচ্ছে কি ইয়া করতে হবে। এই তো আছে, এই জায়গা থেকে এটা হচ্ছে কি ফেস করতে হবে। এজন্য তারপর দেখো, বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কে? সুবা করত। কেন? 1 নম্বর কারণ ছিল প্রতাপের হচ্ছে মনোযোগ আকর্ষণ করার জন্য। ঠিক আছে, একটাই অনলি ওয়ান কারণ হচ্ছে কি প্রতাপের মনোযোগ ইয়া করার জন্য। তারপর হচ্ছে কি রবীন্দ্রনাথের ইয়াটা জন্মসালটা দেখবা 1913 সালে সম্ভবত রবীন্দ্রনাথের জন্মসাল। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পায়? 1913 সালে। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ থেকে কোনো প্রশ্ন আসলে এইটা আসবে। বাণীকণ্ঠ চিন্তিত হয়ে উঠলো কেন? এটা হচ্ছে দেখবা লোক লোক সমাজ হচ্ছে গিয়া নিন্দা করা শুরু করছে। এইটা হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটু দেখবা কখনো যে করতো সুবার বাবার নাম কি, এগুলো সবাই পারবা। তুমি আমাকে যাইতে দিও না। সুবার এই কথায় কি প্রকাশ পেয়েছে? আকুলতা বেকুলতা। আচ্ছা, তারপর দেখো এই জায়গা থেকে সুবা গল্পে পিতামাতার কে মধ্যে সবসময় কে জাগরুক ছিল? সুবাচিনী ছিল। তো সুবারে নিয়ে সবাই হচ্ছে গিয়া বেশি চিন্তা করতো। তারপর হচ্ছে এই পিডিএফটা এইটা দেখবা, আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি। এগুলো হচ্ছে গিয়ে তোমরা শুক্লা দ্বাদশী খুবই বেশি ইম্পর্টেন্ট, শুক্লা দ্বাদশী আসবে। ঠিক আছে, সুভাকে ত্রুটি দেখতো তোর মা। এই যে কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস, এই কথায় প্রতাপের কি পাওয়া গেছে? বলতে প্রতাপের হচ্ছে গিয়ে কি প্রকাশ পাইছে? পিডিএফটা ভেঙে গেল। ঠিক আছে, দেখো এই যে এই জায়গায় বলছে যে কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, এই কথায় প্রতাপের হচ্ছে গিয়া কি প্রকাশ পাইছে? অবহেলা, বিচ্ছেদ, নিষ্ঠুরতা নাকি প্রতারণা? তুমি কোনটা দেবা? চারটাই তো সেম। এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, এই জায়গায় হচ্ছে গিয়া প্রতাপের কি প্রকাশ পাইছে? বিচ্ছেদ কখনো, যদি প্রতাপ এবং সুবার সাথে কোনো রকম কোনো সম্পর্ক থাকতো তাইলে বিচ্ছেদ হতো, তাহলে এই জায়গায় তাদের মধ্যে সম্পর্ক ছিল না। নিষ্ঠুরতা কখনো, যদি হচ্ছে গিয়ে এর উপর জুলুম করতো তাইলে হতো। প্রতারণাও সেম টাইপের, যে ওকে বলছিল যে ভালোবাসি বা এই টাইপের, দেন হচ্ছে গিয়া বলছে এরকম বলতেছে। অবহেলা, অর্থাৎ প্রতাপ হচ্ছে এই বিষয়টা হচ্ছে পাত্তাই দেয় নাই। এই জন্য কিরেশু এই জায়গা হচ্ছে গিয়ে আমাদের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে গিয়ে ভুল করে আসে। সুবা গল্পে কোন ধরনের প্রতিবন্ধী ছিল? বাক প্রতিবন্ধী, অর্থাৎ কথা বলতে পারতো না। সুবার চোখের ভাষা কেমন? এইটা হচ্ছে দেখো অসীম উদার। ঠিক আছে, এইগুলা হচ্ছে একটু দেখবা, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এইটা কপল শব্দের অর্থ কি? গাল গাল গাল, অনেকে কপাল দিয়ে আসো। কপল শব্দের অর্থ হচ্ছে গিয়া গাল। এইবার দেখো শুক্লা দ্বাদশী অর্থ কি? দেখো চাঁদের 12তম রাত, আমি পড়াইছিলাম না ওই যে প্রথম স্লাইডে? শুক্লা দ্বাদশী মানে হচ্ছে গিয়া চাঁদের 12তম রাত। এইগুলো এই সিকিউ গুলা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দেব, এইগুলো হচ্ছে পড়বা। ঠিক আছে, এরপর আমাকে সবাই বললেই বাঁচি। এরূপ মনোভাব হওয়ার কারণ ছিল হচ্ছে গিয়া সবাই তাকে নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো, এই জন্য হচ্ছে গিয়া এই টাইপের কথা শুভা হচ্ছে গিয়ে বলছিল। ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। ঠিক আছে, তারপর গরুর গ এবং ঘোড়ার গ তো তোমরা ভালোভাবেই জানো, আমি মূল ভাব বলে দিছি, ওই জায়গা থেকে হচ্ছে ইয়ার করে নিয়ে আসবা। ঠিক আছে, ওকে। বাখারি শব্দের অর্থ কি? বাঁশের ফালি, এটা দেখবা। সুভার সমস্ত হৃদয়, হ্যাঁ। এই খ প্রশ্নটাও দেখবা, এবং এই প্রশ্নটাও হচ্ছে মোটামুটি হচ্ছে ভালো ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে একটু দেখো। ঠিক আছে, আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। সুভা হচ্ছে গিয়া কয়বার যেত? 3বার যেত। গোয়ালঘরে সুভা হচ্ছে গিয়া কয়বার যেত? 3বার যেত। ঠিক আছে, ওকে। এরপর 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 সুবার গ্রামের নাম কি? গ্রামের নাম চণ্ডীপুর। চণ্ডীপুর হচ্ছে গিয়ে বানান ডয় দীর্ঘইকার কিন্তু হবে, তোমরা হচ্ছে গিয়ে রসইকার দিবা, ওই জায়গায় হচ্ছে শেষ। তো বাংলার মার্কগুলো কিন্তু মাইনাস এরকমই হয়।
ঠিক আছে, তো আশা করতেছি এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছো। আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব, জাস্ট তুমি এই পিডিএফটা পড়বা, পরে ঘুমাইয়ে হচ্ছে চলে যাবা। 10টা সিকিউর মতো দেওয়া আছে এবং কিছু হচ্ছে কিছু 10টা সিকিউর না 7টা সিকিউর মতো দেওয়া আছে, ইনশাল্লাহ এইগুলাই এনাফ। সব থেকে বেশি বড় কথা যেটা সেটা হচ্ছে তুমি এইটা পড়ো, এইটা পড়লেই হচ্ছে কি এনাফ। বলতে স্লাইডে প্রথম যেটা দিছিলাম ওইটা, ঠিক আছে, ভিডিওটা আগে থেকে টেনে দেন হচ্ছে নিয়ে নিও, অথবা এই জায়গা থেকেও নিয়ে নিতে পারো। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।